গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত অফিস করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর টানা তৃতীয় দিনের মতো আজও কার্যালয়ে আসেন তিনি। তারেক রহমানের গুলশান কার্যালয়ে আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীরা জানান, প্রতিদিন তারা বিভিন্ন উপহার নিয়ে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য। এসব উপহারের মাধ্যমে তারা দলের প্রতি আনুগত্য ও ভালোবাসা প্রকাশ করছেন। ৬৮,০০০ গ্রাম বাংলার যে প্রতিটি মানুষ স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। প্রত্যেকটি মানুষেরই কিন্তু একটি আশা এবং ভালোবাসা থাকে। সেই ভালোবাসা হচ্ছে আমাদের সেই প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার। আমরা দীর্ঘদিন আশায় আশ্বস্ত ছিলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি অনেক দূরে ছিলেন, আমরা অনেক তাকে মিস করেছিলাম। আমরা অনেক আশায় আশ্বস্ত এবং আশাবাদী ছিলাম যে উনি আমাদের মাঝে একদিন উপস্থাপিত হবেন এবং আমাদের সামনে সরাসরি তিনি কথা বলবেন এবং আমাদের যে ভালোবাসা, সে ভালোবাসা আমরা সরাসরি তার কাছ থেকে প্রস্তাবিত করব। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সংগঠিত হবে এবং রাজনীতিতে সক্রিয় ও শক্ত অবস্থান গড়ে তুলবে। অসহায় যারা সহায় আছি, গরিব দুঃখীর সকলেরই সে অত্যন্ত কাছের মনে হৃদয়ের মানুষ। সে অত্যন্ত আমাদের গরিব যারা আছি বাংলাদেশে সকল জাত বিদেশে সকলকে অত্যন্ত সে প্রাণাতে ভালোবাসে, আর আমরাও তাকে ভালোবাসি। দীর্ঘদিন 17 বছর তার ডাকি, তার কথা শুনি আমরা রাস্তায় আন্দোলন সংগ্রাম করছি এবং হাসিনা সরকারের বিরুদ্ধে অত্যন্ত আমরা রিস্কের সংগঠন যারা ছিলাম লড়াই করছি। এই সংগঠনের মধ্যে দিয়ে আমাদের 13 জন লোক হারাই ফেলেছি এবং আমাদের চোখের সামনে তারা গুলি খেয়ে মারা গেছে। চাওয়া পাওয়া প্রশ্ন যেটা সেটা হলো যে আমরা যারা আছি রিস্কের সংগঠন, রিস্কা ব্যান অটো চালক দল যারা আমরা আছি অত্যন্ত সামনে নির্বাচনে আমরা অত্যন্ত ভূমিকা পালন করব। অর্থাৎ আমরা গ্রামগঞ্জে প্রতি ঘরে ঘরে আমাদের রিস্কা অটো ব্যান আছে, প্রতি ঘরে ঘরে। ইনশাল্লাহ আমরা প্রতি ঘর থেকে এই নির্বাচনে সহযোগিতা করতাম বিএনপির জন্য আমরা আশাবাদী। সোমবার 12 জানুয়ারি বিকাল 4টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কার্যালয়ে প্রবেশের পর দলের সাংগঠনিক কার্যক্রম ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নির্বাচনী কৌশল নির্ধারণেই মূলত এসব বৈঠকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।